মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নিষ্ঠুরতা ও হিন্দুদের উপর জিজিয়া কর চাপানোর কথা আমরা সবাই জানি। ভারতের হাজার হাজার মন্দির ও হিন্দু স্থাপত্যকে তিনি নষ্ট করেছেন এবং হিন্দুদের জোর করে মুসলিম ধর্মে রূপান্তরিত করেছেন। তিনি যে হাজার হাজার মন্দির ধ্বংস করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল কাশীর বিশ্বনাথের মন্দির, যেটার ভাঙার ফরমান তিনি দিয়েছিলেন ১৬৬৯ সালের ২রা সেপ্টেম্বর, যার পরিষ্কার উল্লেখ রয়েছে ঔরঙ্গজেবের আত্মজীবনী মাসির-ই আলমগীরিতে, যার প্রমাণ আপনাদের সামনে আমরা ভিডিওর মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, পৃথিবীর সবথেকে বেশি মসজিদ কিন্তু ভারতেই অবস্থিত, যার সংখ্যা ৩ লাখেরও বেশি। কিন্তু হিন্দুদের পবিত্র স্থান যেমন অযোধ্যা, কাশী, মথুরা, যেখানে জোর করে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, সেগুলিকে অবশ্যই পুনরুদ্ধার করা দরকার। বর্তমানে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। বন্ধুরা, সহজ ভাষায় আমি অরুণাভ চক্রবর্তী আর আমার সাথে সৌম্যদীপ বোস আপনাদের সামনে কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস তুলে ধরব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এরকম ভিডিও বানাতে আরও বেশি করে উজ্জীবিত করে। কাশীর বিশ্বনাথ মন্দিরের অবস্থান। বন্ধুরা, এই ভিডিওতে দেখা যাচ্ছে মন্দির ও মসজিদ একই জায়গায় অবস্থান করছে। আমরা একটি এরিয়াল ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মসজিদ ও মন্দির প্রায় একই জায়গায় অবস্থিত। কাশীর বিশ্বনাথ মন্দির ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এটির উল্লেখ প্রাচীন গ্রন্থ মহাভারতেও আছে। ২৫০০ বছর আগে রাজা বিক্রমাদিত্য এই মন্দির প্রতিষ্ঠা করেন, যার উল্লেখ সংস্কৃত ভাষায় লেখা স্কন্দ পুরাণের কাশী খণ্ডে উল্লেখ আছে। 11th সেঞ্চুরিতে অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র এই মন্দিরের পুনর্নির্মাণ করেন, কিন্তু ভারতবর্ষে বারবার কাশী বিশ্বনাথ মন্দির ভাঙার চেষ্টা করেছে মুঘল সম্রাটরা। কিন্তু যার স্রষ্টা স্বয়ং মহাদেব, তাকে ভাঙা এতটাও সহজ ছিল না। প্রথমে ১১৯৪ সালে মইজুদ্দিন মোহাম্মদ, যিনি ঘড়ি বংশের সম্রাট ছিলেন, তিনি এই মন্দির সরিয়ে একটি মসজিদ বানান, যার নাম দেন রাজিয়া মসজিদ, যার উল্লেখ ঐতিহাসিক হাসান নিজামীর বই তাজুল মাসিরেও উল্লেখ রয়েছে। 13th সেঞ্চুরিতে ইলতুৎমিশ ও 14th সেঞ্চুরিতে সিকান্দার লোদি এই মন্দির ভাঙার কাজ করেন। মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে রঘুনাথ পণ্ডিত, যাকে আমরা টোডর মল নামে চিনি, তিনি কাশী বিশ্বনাথ মন্দিরের পুনরায় নির্মাণ করেন। একইভাবে ১৫৮৫ খ্রিস্টাব্দে নারায়ণ ভট্ট আবার এই মন্দিরের পুনরায় নির্মাণ করান, যার উল্লেখ ব্রিটিশ পর্যটক পিটার মুন্ডির বইতেও রয়েছে। এরপর মুঘল সম্রাট জাহাঙ্গীর এই মন্দির দখল করতে আসলে স্থানীয় ব্রাহ্মণ পণ্ডিতদের জন্য সে যাত্রায় বেঁচে যায় এই মন্দিরটি। কিন্তু ঔরঙ্গজেবের শাসনকালে মন্দিরের শেষ রক্ষা হয়নি। ১৬৬৯ সালের ২রা সেপ্টেম্বর ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে ফেলার ফরমান জারি করেন, যার পরিষ্কার উল্লেখ রয়েছে ঔরঙ্গজেবের রাজত্বকালে রচিত মাসির-ই আলমগীরিতে, যা লিখেছেন ঔরঙ্গজেবের মন্ত্রী সাকি মুস্তাক খান, যার ইংলিশ অনুবাদ করেন পণ্ডিত যদুনাথ সরকার। মাসির-ই আলমগীরির ১২ নম্বর চ্যাপ্টারে ঔরঙ্গজেবের ১৬৬৯ থেকে ১৬৭০ সালের রাজত্বকালের বর্ণনা রয়েছে। মাসির-ই আলমগীরের ১২ নম্বর চ্যাপ্টারের ৫২ নম্বর পাতায় পরিষ্কার উল্লেখ রয়েছে মন্দির ভাঙার কথা। এই পাতায় লর্ড চেরিশার অফ ফেথ বলা হয়েছে অরঙ্গজেবকে। এই অধ্যায় বেনারস আক্রমণের কথাও লেখা রয়েছে। অরঙ্গজেব মন্দিরের অবস্থিত শিবলিঙ্গকে ভেঙে তার চারপাশে জলাশয় তৈরি করে সেটাকে মুসলিমদের ওয়াজুখানায় রূপান্তরিত করে, যা এএসআই এর রিপোর্টে উল্লেখ রয়েছে। জানিয়ে রাখি, মুসলিমরা নামাজের আগে ওয়াজুখানার জল দিয়েই হাত ও পা পরিষ্কার করেন। এর প্রায় ১০০ বছর পর ইন্দোরের মহারানী আহিলিয়াবাই হলকার পুনরায় এই মন্দিরের নির্মাণ করেন। এরপর পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়ে দেন। ভারতে মোট ১২টি শিবের জ্যোতির্লিঙ্গর মন্দির রয়েছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী নন্দীর মুখ সর্বদা শিবলিঙ্গের দিকে থাকে। ১১টি শিব মন্দিরে নন্দীর মুখ শিবলিঙ্গের দিকেই রয়েছে, একমাত্র কাশীর বিশ্বনাথ মন্দির ছাড়া। এই মন্দিরে নন্দীর মুখ মসজিদের ওয়াজুখানার দিকে। একটু আগেই বলেছিলাম ওয়াজুখানার ভেতরে রয়েছে শিবলিঙ্গ, আর নন্দী এখনো তার প্রভুর দিকেই তাকিয়ে বসে আছে। ১৯৯১ সালে প্রথম জ্ঞানব্যাপী ডিসপুট পেটিশন করা হয় লোকাল ম্যাজিস্ট্রেট কোর্টে। ২০২১ সালে ৫ জন মহিলা এলাহাবাদ সিভিল কোর্টে আবার এর পেটিশন দায়ের করে।
বর্তমানে যার শুনানি সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট রায় দেয় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জমির প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। এএসআই রিপোর্টে যেটা সামনে এসছে সেটা খুবই চাঞ্চল্যকর। 839 পাতার রিপোর্টে এএসআই দেখিয়েছে যে মসজিদের জায়গায় মন্দিরের উপস্থিতি স্পষ্ট। এছাড়াও গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডারের মাধ্যমে মসজিদের তলায় অনেক দেবদেবীর মূর্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। মসজিদের ওয়াজুখানাতে যে ফাউন্টেন রয়েছে সেটা পরিষ্কার শিবলিঙ্গ। শিবলিঙ্গকে ভেঙে এখানে ফাউন্টেন তৈরি করা হয়েছে। যে কালো শিলা দেখা যাচ্ছে এটাই শিবলিঙ্গ। এটাকে ঔরঙ্গজেব সামনের দিকে ভেঙে ফাউন্টেন বানিয়েছিলেন, কিন্তু এএসআই রিপোর্টে ফাউন্টেন তৈরির জন্য কোনো নল ওয়াজুখানার ভেতরে নেই। ওয়াজুখানার জল খালি করার পর সেখানে যে শিলা পাওয়া যায় যার আকৃতি শিবলিঙ্গের মতো। এছাড়াও মন্দিরের ভিতরে ইটে রয়েছে ত্রিশূলের চিহ্ন, ভগবান গণেশের মূর্তি ও স্বস্তিক চিহ্ন। কোরআন মতে মসজিদে স্বস্তিক চিহ্ন, ত্রিশূলের চিহ্ন এগুলোকে ইসলাম ধর্মে হারাম বলে গণ্য করা হয়, যা থেকে স্পষ্ট মসজিদের আগে এখানে মন্দিরের উপস্থিতি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো মসজিদের নাম। জ্ঞান বাপি একটি সংস্কৃত ওয়ার্ড, যার অর্থ জ্ঞান মানে নলেজ, আর বাফি মানে হচ্ছে ওয়েল। এই পুরো কথাটার মানে হলো ওয়েল অফ নলেজ, কিন্তু মসজিদের নাম হয় আরবিক ওয়ার্ড দিয়ে। তবে এত কিছু শেষে বলা যায় প্রায় 300 বছর পর নন্দী মহারাজের প্রতীক্ষার অবসান ঘটছে। এবার প্রভু ভগবান শিবকে দর্শনের পালা।